This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. বাঁশদ্রোণীতে হামলার ঘটনায় গ্রেফতার ৩ জন। পারিবারিক ঝামেলা নিয়ে বাঁশদ্রোণীতে রক্তারক্তি কাণ্ড হয়, আর সেই বচসা মেটাতে গেলে আক্রান্ত ক্লাব সদস্য। সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। সুশোভন আমাদের রিপোর্টার টেলিফোন লাইনে রয়েছে, কথা বলবো। সুশোভন, যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে তারা কারা? ওরা একটা হচ্ছে কোনো পার্টি করে না, আমিও পার্টি করি না, আমি একটা ক্লাব সংগঠনের সেক্রেটারি। আমি ওদের ঝামেলা মেটাতে গেছি, আমাকে আক্রমণ করেছে, বলছে তোরা বিজেপি করবি, বিজেপি জয়েন করতে। আমার বাড়ি থেকে এগুলো করে ওরা দিনের পর দিন। বিজেপির ছেলে, নাম জানি না, বাইরের বাইরের ছেলে, কালীগড়ের ছেলে। আমি ক্লাব সেক্রেটারি, শান্তি সভা ক্লাবের সেক্রেটারি। আমি কোনো পার্টি করি না। তো আজকের যখন আমার মেয়েকে বলেছে যে তুমি এরকম আমাদেরকে ভাষা বলো কেন, বলার সঙ্গে সঙ্গে আমার মেয়েকে একটা চড় মেরেছে, ঠাসিয়ে। চড় মারার পরে আমার মেয়েকে পুরো গলা এখানে কাপড়টা ছেঁড়ার চেষ্টা করেছিল, পুরো গলা এখানে নোকের দাগ আছে, আমি সব রেখেছি ফটো। আর আমার যে বোন বলতে গেছে যে কেন তো ওকে মারছো, আমার বোনের কান এখান থেকে পুরো কেটে দিয়েছে। দেওয়ার পরে আমরা হসপিটালে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এখানে এসে থানায় ডায়েরি করলাম। তারপরে ক্লাবের লোকরা ওনার বাড়িতে গেল, মানে মিউচুয়াল করাবার জন্য। ক্লাবের লোকরা তো আর জানে না, সঙ্গে সঙ্গে ওরা রেডি ছিল, সব বাইরের ছেলেরা ছিল, যে যা পেয়েছে, কেউ মেশিন দিয়ে, কেউ চাকু দিয়ে, কেউ ছুরি দিয়ে সবাইকে উল্টোপাল্টাভাবে মেরে কুপিয়েছে। কথা বলে নেব সুশোভনের সঙ্গে। সুশোভন, যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে তাদের পরিচয় কি? দেখো, মূলত যারা মূলত মারধর করেছে তাদেরই যে অভিযোগ ছিল, সেই অভিযোগের উপর নির্ভর করে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এবং যে ৩ জন মূলত গ্রেফতার হয়েছে, সেই ৩ জন একেবারে যে ঘটনায় একেবারে চপার দিয়ে কোপ দেওয়ার যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু তারা সরাসরি ভাবে যুক্ত। এবং পুলিশ কিন্তু এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করছে। এবং যেটা এখনো পর্যন্ত পুলিশের বিরুদ্ধে অভিযোগ, যে পরিবারের লোকজন যাদের গ্রেফতার করেছে তাদের অভিযোগ যে পুলিশ তাদেরও কমপ্লেন নিতে চায়নি। স্বাভাবিকভাবে তারা এখন বর্তমানে থানায় রয়েছে এবং তাদের যে পুরো অভিযোগটা পুলিশ কিন্তু জানার চেষ্টা করছে। বুঝতে পারছি সুশোভন, নজর রাখো, ধন্যবাদ। আবারও বোমায় বিপন্ন শৈশব। ভরতপুরে ফুটবল খেলতে গিয়ে বোমা ফেটে আহত শিশু। হরিশ্চন্দ্রপুর গ্রামের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ফুটবল খেলার সময় বল গিয়ে পড়ে মজুত করা বোমার ওপর, আর সেই বোমা ফেটেই আহত শিশু। গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় কান্দি মহকুমা হাসপাতালে। ঘটনার খবর পেয়ে পৌঁছয় ভরতপুর থানার পুলিশ। তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। ওখানে ছেলেগুলো বল খেলা করছিল, ওইখানে বল চলে গেছে, আধার দিয়ে বলটা আনতে গিয়ে ওখানে পা পড়ে যায়, যে ওখানে বোমটা ফাটা যায়। আমাদের ঈদগাহ এখানে বলে আমাদের বাড়ির কাছে। কোথায় লেগেছে? 2 পায়ের মধ্যে লেগেছে, 2 পায়ের মধ্যে লেগেছে। কেটে গেছে? হ্যাঁ, একটু পা ফ্র্যাকচার হয়ে গেছে, একটাটা পড়ে গেছে। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করেছি অনিল জানার সঙ্গে। মিস্টার জানা, আপনার থেকে যেটা জানতে চাইছিলাম, এই শৈশব আবারও বিপন্ন এবং কোথাও গিয়ে বারবার এরকম কিছু দুষ্কৃতীদের জন্য তারা বোমা মজুত করতে থাকে, কোথাও বল ভেবে বোমায় পা দেওয়া, আর এবার ফুটবল গিয়ে পড়লো একদম মজুত করা বোমার ওপর। কিভাবে দেখছেন, কেন আমাদের রাজ্যে পরিস্থিতি বদলায় না? না, এর আগে তো বীরভূম, যেটাকে আমরা বোমাভূম বলতাম, নাম করেছিল। বীরভূমের সঙ্গে কম্পিটিশনে সব অন্যান্য জেলাগুলো নেমেছে। এখন এর আগেও তো তোমরা যদি কয়েক মাস বছর 1.5 বছর 2 আগে পিছিয়ে যাও, তাহলে দেখবে ওই মুর্শিদাবাদে, সম্ভবত মুর্শিদাবাদেই তোমার ওই একজন ভাগ্নে তার মামার বাড়ি বেড়াতে এসেছিল, ওপর থেকে তোমার বোমা ফেটে মারা যায়। তো এখন এগুলো তো স্বাভাবিক ব্যাপার হয়েছে, যেখানে এত বোমার কারিগরকে আমরা বলিনি, পাবলিক বলেনি, মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তুই বোম বানাস, তাকে এমএলএ বানিয়েছেন, দেশের জনপ্রতিনিধি হয়েছেন। এরা ভোটের কারিগর, এরাই তো ভোটের জেতাবার কারিগর। তাই এদের জন্য মানুষকে জীবন দিতে হবে আর কি। আর সাধারণ লোকের জীবন গেল তো কি হলো? 7 লাখে বিটছে, 8 লাখে বিটছে, 5 লাখে জিতছে। এটা সব জেতার কারিগর তো এই বোমা রিভলভার। পঞ্চায়েত নির্বাচনে দেখেননি? পঞ্চায়েত নির্বাচনে নমিনেশনের দিন একজন রিভলভার নিয়ে পাঞ্জাবির পকেট থেকে বেরিয়ে গেছে, পাবলিক আপনারা যেই দেখিয়ে দিয়েছেন, তখন তাতে কেস করেছে না, মানে চাঁদ সওদাগরের মনসা পুজোর মতন। হ্যাঁ, কেস করেছে, পরের দিন কোর্টে রিমান্ড চাইনি, কোর্টে পিপি নেই,
তারপরে কি হলো কে জানে, হয়তো পরে বলবে না না ওটা রিভলভার ছিল না, খেলনা রিভলভার। এখন এই তো চলছে। বুঝতে পারছি অনিল বাবু, অনেক ধন্যবাদ আপনাকে।